পন্দে, তোমরা দেখছো আরডি রোবোটিক্স চ্যানেলটা। সবার প্রথম টেকনোলজিক্যাল এবং এক্সপেরিমেন্টের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি মেরে দেবেন। তো আমার ভিউয়ার্সের কমেন্টে আজকে আমরা একটা সোলার এরকম সোলার রিচার্জেবল একটা পাওয়ার ব্যাংক বানাবো। পাওয়ার ব্যাংক বানাতে যে কত খরচ হয়েছে, পার্টসগুলো কোথায় পাবে, সবাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে আমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হয়। তাই থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আমাদের এরকম 4টে লিথিয়াম আয়ন ব্যাটারি নিতে হবে। এই ব্যাটারিগুলো ল্যাপটপের ব্যাটারির মধ্যে থাকে। এগুলো 1500 mAh করে হয়। একটা ব্যাটারি মোট 4টে ব্যাটারি হয় 6000 mAh এর। এবার আমাদের এই 4টে ব্যাটারির পজিটিভগুলো একদিকে এবং নেগেটিভগুলো একদিকে লাগিয়ে এরকমভাবে সেলোটেপ করে নিতে হবে, সেলোটেপ লাগিয়ে নিতে হবে। টাইট করে আমার মতো করে নেবো তোমরাও। এবার এই ব্যাটারিগুলোকে আমরা প্যারালালে কানেক্ট করে নেব। প্যারালালে কানেক্ট করার জন্য এই তারের টুকরো নিতে হবে। তারের টুকরো দিয়ে পজিটিভগুলো একসাথে লাল তার দিয়ে আমি পজিটিভ সব কটা একসাথে আমরা সোল্ডারিং করে দিচ্ছি। এই ছোটো ছোটো তারের টুকরো দিয়ে দেখো সাবধানতার সাথে তোমরা সোল্ডারিং করবে। সব পজিটিভগুলো একসাথে সোল্ডারিং করতে হবে এমনভাবে। ওকে, সব প্যারালালে কানেকশান হবে। এবং যে নেগেটিভগুলো তোমরা একইভাবে সোল্ডারিং করে ফেলবে, এরকম প্যারালালভাবে সোল্ডারিংটা করবে। ওকে, ভালোভাবে সোল্ডারিং করবে সাবধানতার সাথে। দেখো সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আমাদের একটা এরকম সোলার প্যানেল নিতে হবে। এটা 5 ভোল্টের সোলার প্যানেল এবং একটা আমাদের এরকম একটা সার্কিট বানিয়ে নিতে হবে ছোটো করে, একটা এলইডি এবং একটা পিএন জাংশন ডায়োড এবং একটা 220 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে। দেখো তোমরা, এবং ডায়োডের ক্যাথোড অ্যানোডের ছবিটা ওপরে দেখতে পাচ্ছ। এমনভাবে ডায়োডের সাথে সোল্ডারিং করতে হবে। আমি যেমন করে সোল্ডারিং করেছি তোমরা তেমনভাবে সোল্ডারিং করবে। ওকে, এবার আমাদের যে সোলার প্যানেলের পজিটিভটা সেটা আমরা রেজিস্ট্যান্সের সাথে সোল্ডারিং করে দেবো। ভালো করে সোল্ডারিং করতে হবে এবং যে নেগেটিভটা সেই নেগেটিভটা আমাদের ডায়োডের ক্যাথোডে সোল্ডারিং করে দিতে হবে। ওকে, দেখো এর মধ্যে সোল্ডারিং করে দিচ্ছি। ভালোভাবে সোল্ডারিং করবে তোমরা। দেখো এমনিতেই যে আলোটা আসছে সোলার প্যানেল তাতেই দেখো এলইডি জ্বলছে, মানে ইন্ডিকেট করছে যে চার্জ আসছে সোলার প্যানেলের মধ্যে দিয়ে। ওকে, এবার আমাদের ব্যাটারি নিতে হবে। ব্যাটারির যে নেগেটিভের প্রান্তটা সেটা আমরা ডায়োডের ক্যাথোডে সোল্ডারিং করে দেবো এবং যে পজিটিভটা সেটা আমাদের এই সোলার প্যানেলের পজিটিভ আর রেজিস্ট্যান্সের সাথে সোল্ডারিং করে দিতে হবে। ভালোভাবে সোল্ডারিং করে দেবে। দেখো সোল্ডারিং হয়ে গেছে। সোল্ডারিংটা করা হওয়ার পরে এবার আমরা চেক করে দেখব। তো দেখো ইন্ডিকেটর এলইডি জ্বলছে, যে চার্জ হচ্ছে অটোমেটিক্যালি। এই যে আলো আছে ওপরে সেই আলোতেই চার্জ হচ্ছে। দেখো আমরা যখন সোলার প্যানেলে ঢেকে দিচ্ছি তখন ইন্ডিকেটার আলো নেমে যাচ্ছে। তোমার একটু অন্ধকার করে দেখাই। দেখো যে আলো আসছে তাতেই দেখো জ্বলছে এলইডিটা, এবং যখন আমরা সোলার প্যানেলটা ঢেকে দিচ্ছি তখন ইন্ডিকেটার এলইডিটা নেমে যাচ্ছে। এবার আমাদের এমন একটা পাওয়ার ব্যাংকের মডিউল নিতে হবে এবং ব্যাটারির সাথে সোল্ডারিং করে দিতে হবে। ডাইরেক্ট সোল্ডারিং করতে হবে। যে পাওয়ার ব্যাংক মডিউল নেগেটিভটা সেটা আমরা ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেবো এমনভাবে, এবং যে পজিটিভটা সেটা আমরা ব্যাটারির পজিটিভের সাথে এমনভাবে সোল্ডারিং করে দেবো। তোমরা সাবধানতার সাথে সোল্ডারিং করবে, বারবার বলছি একটাই কথা। এবং দেখো ইন্ডিকেটর এলইডি জ্বলতে শুরু করেছে। 50% চার্জ আছে, দুটো এলইডি জ্বলছে। এই সুইচের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কত পার্সেন্ট চার্জ আছে। ফুল চার্জ হলে 4টে এলইডি জ্বলতে আরম্ভ করবে এবং দেখো চার্জ এমনিতেই নর্মালি হতে থাকছে। এটাকে আমরা এবার এখানে অ্যাসেম্বল করে দেবো এমনভাবে হট গ্লু সাহায্যে। তো দেখো আমরা অ্যাসেম্বল করে দিচ্ছি। সেলোটেপ এবং হট গ্লু সাহায্যে এটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এর মধ্যে। তোমরা ভালো করে করতে পারো। আমি এখানে নর্মালি একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সেলোটেপের মাধ্যমে আটকে। তো এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো একবার। দেখো আমরা অ্যান্ড্রয়েড পিনের সাথে যাবার চার্জারটা টেস্ট করে দেখছি পাওয়ার ব্যাংকটা। তো একটা ডাটা কেবল নিতে হবে আমাদের। ডাটা কেবলের এদিকটা আমাদের ইউএসবি পোর্টের এখানে ঢুকিয়ে দিতে হবে এবং যে অ্যান্ড্রয়েড পিনটা আমাদের পিনের এখানে ঢুকিয়ে দিতে হবে। তো দেখবো আমাদের ভালোভাবেই চার্জ হচ্ছে। দেখো চার্জিং নিচ্ছে, লেখা আছে নিচে চার্জিং। দেখো চার্জ নিচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে এখানে, এবং এটা খুলে দিলে দেখবো এক্ষুনি চার্জ অফ হয়ে যাচ্ছে। খুবই ফাস্ট চার্জার হবে, খুবই স্পিডে চার্জ হয়, অনেক তাড়াতাড়ি চার্জ হয়। আমি এটা ইউজ করে দেখেছি। তো এটাকে আমরা একটা কিপ্যাড ফোনেও এখন ইউজ করে দেখবো। দেখো চার্জিং কানেক্টেড দেখাচ্ছে।
কিপ্যাড ফোনে ভালো, কিপ্যাড ফোনটাতে খুবই ফাস্ট চার্জ হবে, খুবই তাড়াতাড়ি চার্জ হবে। দেখো চার্জিং রিমুভ করে দিলে এবং আটকালে চার্জিং কানেক্টেডটা দেখবেন। তো এটা খুবই ভালো প্রজেক্ট, খুবই কম খরচের মধ্যে তোমরা ঘরে বসে এটাকে বানাতে পারো। ওকে, তো যদি প্রজেক্টটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখো এটা যেই লাইট আছে সবসময় চার্জ হতে থাকছে, অটোমেটিক্যালি চার্জ হতে থাকছে। টিউবলাইটের সামনেও থাকে না, অটোমেটিক্যালি কিছু পার্সেন্ট হলেও চার্জ ইনক্রিজ হতে থাকবে ব্যাটারিতে, মানে চার্জ অটোমেটিক্যালি স্টোর হতে থাকবে। এবারে মডেলটাকে আমরা রোদের আলোতে নিয়ে আসছি। দেখো সূর্যের আলোতে খুবই তাড়াতাড়ি ইন্ডিকেটার জ্বলছে যে চার্জ হচ্ছে অটোমেটিক্যালি।